দিকে চিত্রনায়ক সালমান হত্যার ৩০ বছর পর আটক হয়েছে তার স্ত্রী সামিরা। খলনায়ক ডনের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে আটক হয় সামিরা হক। জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পর নতুন করে আলোচনায় মামলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে মামলার প্রধান আসামি সামিরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। তখন ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকের দাবি ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, দীর্ঘ ৩০ বছর পর ধরা পড়েছে কিন্তু ডন। আপনারা সবাই জানেন, সে ডনকে যখন রিমান্ডেড ডিম থেরাপি দেওয়া হলো তখনই কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল। এবার সেই ঘটনা এগোতে এগোতে তার স্ত্রী পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেই স্ত্রী ছিল কিন্তু তার মেন কারিগর বা এই চক্রান্তের কারিগর, সালমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। দর্শক, এরই মধ্যে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে এয়ারপোর্ট থেকে পালাতে যাওয়ার সময়। এর মধ্যে ভয়ানক নতুন নতুন তথ্য বেরিয়ে এসেছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, আজকে সবথেকে আকর্ষণীয় পাঠ হলো দীর্ঘ 28 বছর পর একটা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সামিরা হকের বা সালমান শাহর স্ত্রী। সেটা একটু দেখব। দর্শক, লাস্টে দেখব আমরা যে সালমান শাহর স্ত্রীকে কিভাবে আটক করা হয়েছে। শুরুতে আমরা তার একটা নতুন যে মোড় নিয়েছে সেই মোড় সম্পর্কে, সেই মামলায় যে নতুন ঘটনা বেরিয়ে এসেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানবো। তারপর একে একে ভিডিওগুলো দেখতে থাকবো, আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, তার অকাল মৃত্যু আজও দেশ জুড়ে এক বড় রহস্য। কিন্তু এ মামলার তদন্তে এসেছে এক নতুন মোড়। সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি আশরাফুল হক ডনকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশও দিয়েছে। এই গ্রেপ্তার কি তবে দীর্ঘ প্রতীক্ষিত কোনো সত্যের দ্বার খুলে দেবে? এরই মধ্যে আজ আটক করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে। থাক, এ বিষয়ে পরে বিস্তারিত জানাবো। সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডন। দীর্ঘ ৩০ বছর ধরে চলা এ মামলায় ডনের বক্তব্য বদলেছে বারবার। সালমান শাহের মৃত্যুর দিন তিনি বগুড়ায় ছিলেন এবং হরতালের কারণে ঢাকায় আসতে পারেননি। কিন্তু তার এই তথ্যের কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ভক্ত ও তদন্তকারীরা বলছে, আসামিরা এতদিন মিথ্যার আড়ালে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা করেছে। আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের আইনজীবী চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী ১২ লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহের স্ত্রী সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাই ডনকে হত্যার জন্য চুক্তিবদ্ধ করেছিলেন। সে সময়ে সালমান শাহের মা মোট ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন, যার মধ্যে সামিরা ছিলেন প্রথম আসামি এবং ডন ছিলেন চতুর্থ আসামি। দীর্ঘদিন ধরে সালমান শাহের ভক্তরা নিঃস্বার্থভাবে রাজপথে বিচারের দাবিতে লড়াই চালিয়ে গেছেন। ছেলের মৃত্যুর বিচারের সংবাদে সালমানের মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জানিয়েছেন, বলেছেন, সত্যের চাপা দেওয়া যায় না, সত্যর জয় হবেই। ডন গ্রেপ্তার হওয়ায় এখন মামলার বাকি আসামিরাও আইনের আওতায় আনার দাবি জোরালো হয়েছে। গ্রেপ্তারের আগে ডন বিভিন্ন সময় ইন্টারভিউতে চিত্রনায়িকা শাবনূরের নাম জড়িয়ে নানা বিভ্রান্তিকর বক্তব্য করেছেন। সালমান শাহের মৃত্যুর সাথে শাবনূরকে জড়ানোর এই চেষ্টাকে অনেকেই তার বাঁচার কৌশল হিসেবে দেখেছেন। ডন নিজেকে স্বীকার করেছেন সে দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়েছিলেন সে সময়, যা তার অপরাধের ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন উঠেছে, এতদিন পলাতক থাকার পর তার এই হঠাৎ সক্রিয় হওয়ার কারণ কি ছিল? ডনের গ্রেপ্তার কি তবে মামলার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাবে? সালমান শাহের ভক্তরা আশায় বুক বেঁধেছে ইতিমধ্যে। এতদিন পর হয়তোবা তারা ন্যায় বিচার পাবেন। এখন সব চোখ তদন্তকারী সংস্কার দিকে তাকিয়ে। দর্শক, এই রহস্যের সমাধান কি আসলেই সম্ভব? আপনার মতামত জানান কমেন্ট করে। বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। তখন ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকের দাবি ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা। বিষয়টি নিয়ে সে সময় জল ঘোলা কম হয়নি, তবে এর সত্যতা নিয়ে মুখ খুললেন সামিরা নিজেই। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ঢাকাই চলচ্চিত্রের ঘনজন্মার চিত্রনায়ক সালমান শাহ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মরদেহ উদ্ধারের পর ধারণা করা হয়
তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এরপর কেটে যায় দীর্ঘ ২৯ বছর। অবশেষে একাধিক সংস্থার তদন্তের পর গত বছর হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন আদালত। সেই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা। আসামিদের মধ্যে রয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম। তবে সম্প্রতি নতুন করে আবারও আলোচনায় এসেছে সালমান শাহের মৃত্যুর রহস্য। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সিআইডির তদন্তাধীন মামলায় গত ৯ আগস্ট গ্রেপ্তার হন খলনায়ক আশরাফুল হক ডন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে তার একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বেশ সরগরম। অনেকের দাবি, ছড়িয়ে পড়া ওই ছবিতে ডনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় যাকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। কিন্তু আসলেই কি তাই? ছবিটির নেপথ্যের ঘটনা নিয়ে এর আগে গণমাধ্যমে কথা বলেছিলেন সামিরা হক ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ। কারণ সালমান শাহর মৃত্যুর পর মোস্তাক ওয়াইজকে বিয়ে করেছিলেন সামিরা। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনেরও বিচ্ছেদ ঘটে। তবে ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক ওয়াইজ দাবি করেন, ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা। তার ভাষ্য, আশা ভালোবাসা সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। সামিরার কাছ থেকেই তিনি ছবিটির পেছনের ঘটনা জেনেছেন বলে দাবি করেন। আমার বাবা মা এই বিয়েতে সম্মতি সম্পূর্ণভাবে দেন নাই, তখন ওনার অনেক রকম অভিযোগ দিয়ে মানে ওনার মনের একটা ডমিনেটিং সাইড, ওনার সাংঘাতিক ছিলেন, উনি সাংঘাতিক ডমিনেটিং ছিলেন এবং উনি ওনার ছেলেকে কোনোভাবে কারোর সাথে শেয়ার করার মতো ইয়েটা ওনার মধ্যে ছিল না, একটা বিন্দু মাত্র ছিল না ওনার মধ্যে। আর আরেকটা যেটা ছিল এখানে ইমনের ব্যাপারটা, ইমন আবার মার মতোই ইকুয়ালি স্ট্রং এবং ইকুয়ালি স্টাবল। ইমন হাইলি ইমোশনাল, হ্যাঁ, highly emotional, not normal level. It's a emotion completely in a completely different level. এটা কি ওয়েবের মতো একদম ওঠে নামা করে এরকম ছিল? উঠে নামা করে অনেকটা ওরকম ছিল, আপনি বুঝতে পারবেন না বাইরে থেকে হয়তো কি হচ্ছে তার মধ্যে, কিন্তু অনেক সময় এরকমও ছিল যে আপনাকে বুঝিয়ে দিবে, মানে এটা ওর ইচ্ছার উপরে। ও তো অ্যাক্টিংও জানতো, তো ওর জন্য সব কিছু একটু সহজ ছিল ওর ইমোশনটা ঢাকা। কিন্তু সে যে কথাটা ফেরত আসছি প্রশ্নের, তো আমার মনে হয় যে উনি তো উচিত ছিল আমাকে, আপনি যেভাবে বললেন ঘরের লক্ষ্মী হিসাবে আমাকে আদর করে গ্রহণ করার, ওরা গ্রহণ করার ইয়েটা অনুভূতিটা ওনার মধ্যে মনে হয় একদম জিরো। ইট ওয়াজ রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং। কখন অনুভব করলেন এটা আমি যখন বিয়ে হয়ে, যখন আমার বাবা মার কাছ থেকে উনি এবং ওনার হাজবেন্ড, মানে আমার শ্বশুর, আমি এক শ্বশুর, মানে আমি ইমনের বাবা মা বলি আমার জন্য সহজ হবে, ইমনের বাবা মা যখন আমাকে এসে আমার বাবা মার কাছ থেকে আমার দাদা বাড়ি থেকে নিয়ে গেছে, আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি, এটা আমি একটু ক্লিয়ার করি, অনেকে একটু ভুল ধারণা আছে। তো ইমনের বাবা মা ইনক্লুডিং নীলা চৌধুরী, মা তো নীলা চৌধুরী ছিলেন, ওনারা এসে আমাকে আমার দাদা বাড়ি থেকে আমাকে আমার আব্বা আম্মার কাছ থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আপনারা আশরাফুল হককে চিনবেন, সৈয়দ আশরাফুল হক ক্রিকেটার, উনি আমার বাবার বন্ধু ছিলেন। তো উনি সব কিছু জানতেন, ওনাকেও জানানো হয়েছিল, আমার বাবা মা জানিয়েছেন। তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে ওনার বাসা আগে গেছি। আমি যখন বের হয়ে এসেছি তখন দেখছি যে উনি মাই মাদার ফেইন্টেড। সো আমি তখন বলেছিলাম যে আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি, আমাকে একটু কাউকে জানাতে হবে, আমার আব্বা তো একা বাসায়। তো তখন আমি বললাম যে আশরাফুল আঙ্কেলের বাসায় যাই, আমি ওনাকে বললে উনি সাথে সাথে হেল্প করবেন। তখন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আশরাফুল হক তো আছেন, আঙ্কেল তো আছেন, আপনি জিজ্ঞেস করতে পারবেন, ইমন এবং আমরা 4 জন যাই ওনার বাসায়। গিয়ে ওনাকে পুরো জিনিসটা খুলে বললাম যে এরকম হলো, আমি চলে যাচ্ছি, ওরা আমাকে নিতে এসছেন, ওনারা নিতে এসছেন, ইমন কোনোভাবে আমাকে ছাড়ছে না, আমাকে বলেছে এক্ষুনি ওর সাথে যেতে হবে, না হলে ও ছাদ থেকে লাফ দিবে, তাও আমার দাদা বাড়ির ছাদ থেকে লাফ দেবে। এগুলো সব কিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে ইমনের সাথে চলে এসেছি। কিন্তু আমার বাসার সিচুয়েশনটা নর্মাল ছিল না, আমার মা খুব ভেঙে পড়েছেন, মানে আদরের সন্তান তো লাভ দেবার ব্যাপারটা তখন ওই থ্রেটটা দিয়েই করেছেন, যে বিয়েটাও থ্রেটটা দিয়ে করেছে। ওর মধ্যে এই জিনিসটা ছিল, হি ওয়াজ সুসাইডাল বাই নেচার। হাইলি ইমোশনাল হলে যা হয়, মানুষ আবেগে অনেক কিছুই বলে, অনেক সময় হয়তো মিন করে না, কিন্তু অনেক সময় মিন করে কিন্তু বলে না।
তাই না? তো এক একটা সময় এক এক রকম লাগতো, বুঝতে না, পারতাম এটা কি না। ব্যালেন্সের মধ্যে কখনো ব্যালেন্স ছাড়া দেখেছিলেন না, আপনার যত বছর আপনি ব্যালেন্স ছাড়া বলতে কি বুঝাচ্ছেন? মানে মানে এই যে ইমোশনাল, যে হাইলি ইমোশনাল যারা হয় জি, তাদের মধ্যে কখনো কোনো ইমব্যালেন্স কিন্তু দেখা যায় অ্যাটিটিউডে, সেরকম কখনো সাইন ছিল? একটু রেগে যেত, আচ্ছা, একটু ঠিক আবার যেত? ঠিক হয়ে যেত, খুব তাড়াতাড়ি রেগে যেত, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। এটা আপনারাও, সুপন ভাই, আপনারা অনেক আগের থেকে ওনাকে আমি তো এফডিসিতে দেখেছেন। আপনি যদি পার্সোনালি বলেন, আমি তো পেশাগত জীবনে খুব বেশি সময় পাইনি আপনার না, মতো, না সেটা যতখানি দেখেছি। তাকে তো ঠিক আছে। ইমোশনাল যে ছিল সেটা তো আপনি নিশ্চয়ই একটু হলেও ওর কথায় বুঝতে হ্যাঁ, পেরেছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না, আমি তো যে প্রশ্নটা আবার ফিরে যাই সেটা হলো যে পুত্রবধূর প্রতি এরকম আক্রোশমূলক ও যে অবস্থানটা কেন? উনি আসলে মেনে নিতে পারেন নাই যে ওনার ছেলে, তখন তো ইমন সালমান শাহ হয়নি, না। তখনও কোনো ছবি বের হয়নি। হ্যাঁ, তো আপনি তখন তো সালমান শাহকে দেখে বিয়ে করেন, আপনি না, ডনকে একদমই দেখে। না। আমি ইমন মানুষটাকে দেখেই বিয়ে হুম। করেছিলাম এবং ইমনকে পছন্দ করেই বিয়ে করেছি। এটা তো আর একতরফা, যতই আমি বলি যে ইমন আমাকে এসে নিয়ে গেছে, এটা করেছে, ওটা করেছে, আমার ইচ্ছা না থাকলে তো ইমন আমাকে নিয়ে যেতে পারতো না। অবশ্যই আমি ওকে ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং সেই কারণেই সে আমাকে এসে ওইভাবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেটা হলো, যেহেতু আমার বাবা মা রাজি হলো না, তখন উনি আস্তে আস্তে করে ওনার ইয়েটা চেঞ্জ, অ্যাটিটিউডগুলো চেঞ্জ হওয়া শুরু করলো আমার সাথে। কেন? এটা একটা কম্প্যারিজন, একটা, উনি হয়তো প্রস্তুত ছিলেন না, উনিও ইয়াং ছিলেন, সুন্দরী ছিলেন। ওনার হয়তো একটা ইয়ে ছিল যে আমার ছেলে কেন সবকিছু বোর দিকে চলে যাচ্ছে, আমার ছেলে কেন বোর কথা শুনছে। আমি তো, তো ইমন তো একটা ইন্ডিভিজুয়াল দিন শেষে। ইমন তো একটা ইন্ডিভিজুয়াল ছিল, কিন্তু ইমনের ইন্ডিভিজুয়াল, ওকে মাম্মাস বয়েস মানে থাকে না যে মা। অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। ইমন কোনোভাবে তার মার সাথে, আমি তো কথা বলতে দেখিনি। মানে মানে এটা সবাই জানে, এটা তো আপনার বইয়েও আমি একবার বলেছি যে ইমনের সাথে, ইমনের মায়ের সাথে সম্পর্কের মধ্যে একটা সমস্যা ছিল। তো ইমন কিন্তু ওর বাবার সাথে সাংঘাতিক ক্লোজ ছিল। ইমন ওয়াজ ভেরি ক্লোজ টু হিজ মিস্টার ফাদার। কমরুদ্দিন। জি, ওরা আমার ইমনের বাবা খুব আচ্ছা, ভালো মানুষ ইমনের- ছিলেন, আমি বলি খুব ভালো ইমনের- মানুষ হুম, ছিলেন। ইমনের বাবা তো ম্যাজিস্ট্রেট ছিলেন, তাই জি, না? So উনি আইনের মানুষ, জি, প্রশাসনের মানুষ, জি, উনি কিন্তু পুরো ফরমেশনটা জানে। তার সন্তান যখন মারা গেল, উনি কিন্তু প্রথম রমনা থানায় গিয়ে কমপ্লেনটা করলেন। সেই কমপ্লেনটা ছিল আনন্যাচারাল ডেথ, ওনার নিজের হাতে। জি, উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি সেটাই তো বলছি, হ্যাঁ, তো ওনার তো বিচারিক জ্ঞান ছিল পরিপূর্ণ। অবশ্যই। তো উনি উনি কি, ওনাকে কি কেউ প্রলুব্ধ করেছিল যে প্রলুব্ধ করার সময় থাকলো কোথায়? না না, ওনারা তো ওনারাই তো না, নিজেরাই করেছেন সব। ওনারাই তো নিয়েছেন, ওনারাই হ্যাঁ, গ্রহণ করেছিলেন। যখন এই মামলাটা ফাইল করা হয়, আপনার কোনো রকম সম্মতি সেখানে ছিল বা কোনো ডিসকাশন করেছে আপনার সঙ্গে? না, 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 আমাকে তো নেয়নি সাথে। আমাকে তো, এটা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে এখন আপনাকে। হ্যাঁ, এটা বলতে হলে আমাকে পুরো 6 তারিখে ফেরত যেতে হবে। 6 না, 6 তারিখে তারিখে ফেরত গেলে এখন আপনি নিশ্চয় আবার ট্রমা। ইট ইজ আমরা অত এক্সট্রিম, ডিটেইলে না, এক্সট্রিম না অত ট্রমা ডিটেইলে না যাই। ইয়ে তো ফর আপনাকে মি। নেয়নি, তাই তো? আপনাকে কোনো ডিসকাশন করার আমাকে সুযোগ কিছু, দেয়নি? আমাকে ইমনকেই দেখায়নি আর। আমি দেখায়নি? ইমনকে দেখিনি আর। ওই যে বাসা যখন থেকে নিয়ে চলে গেল, হসপিটালে গেল, হলি তো ফ্যামিলিতে হোলি গেল, ফ্যামিলি থেকে তো ফেরত পাঠিয়ে দিল। তারপর ওনারা ঢাকা মেডিকেলে গেল, রমনা থানায় গেলেন, সুরতাল হলো। সুরতাল হলো, সুরতালের হ্যাঁ, হ্যাঁ, রিপোর্টও আছে, আছে রিপোর্ট আমার আছে। কাছে। সুরতাল হলো, হ্যাঁ, দেন জি, অটোপসি হলো। অটোপসি হলো, হ্যাঁ, জি, ঢাকা তারপরে মেডিকেল যখন তাকে দাফন করতে নেওয়া যাওয়া হয়, সিলেটে, আপনি তখনও আমাকে গিয়েছিলেন? না, কেন? আপনি তো, আমাকে কিছু বলা আপনি তো তার হয়নি। স্ত্রী। শুনেন, আমি এটা আমার, কি ওই সন্দেহের জন্য? না, 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 একদমই না, তখন তো সন্দেহ হয় না, না তখন কিছু হয়নি। তাহলে তো অপমৃত্যু মামলাটা হতো না, 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 যেটা এগুলো আনন্যাচারাল ডেথ। এগুলো ওরকম ভাবে হয়নি, আপনি যেভাবে ভাবছেন সেটা। না না, আমি অ্যাজ এ জার্নালিস্ট, এখন আমার জার্নালিস্ট হিসেবে এটা আমার মানে প্রশ্ন করার, এটা আমার মানে উচিত। আমি মনে করি এটা আমার প্রশ্নটা সারা দেশের মানুষের কাছে clear সারা করা দেশের উচিত। মানুষের কাছে আমি এটাই বলতে চাই যে নীলাচৌধুরী প্রথমে উনি যতই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট এখন আপনাদের দেখানো কথা ছিল এবং সেটা দেখানো খুবই জরুরি মনে করছিলাম, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি। পরবর্তীতে দ্রুতই আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। সেই ভিডিওগুলো দেখতে, নিউজগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনারাই জানেন, একটু কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন এবং সামাজিক কাজে লেগে পড়বেন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।